তো গাড়িটা আমাদের একটু ফেসে গেল। হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। কারণ মন থেকে তোমরা আমাকে ডাকছো না, একদম একদম, এর জন্য আমি আসলাম। আচ্ছা, খাওয়ার মধ্যে শুধু একটু নিলাম, ওটা ফলের রস। আচ্ছা, এটা ঝোলের মতো, ঝোলের মতো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তো গাইস অনেকদিন পর একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো গাইস আজকে আমরা যাচ্ছি সবাই মিলে পিকনিক করতে। অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে সবাই পিকনিকে যায়, আমরা একটু ভিন্ন ধরনের পিকনিক করতে যাচ্ছি। আজকে অক্টোবর মাসে আমরা পিকনিকের দিকে যাচ্ছি। তো গাইস সবাই আমরা রেডি হয়ে যাচ্ছি এখন ডাকুমারিতে কেনাকাটা করার পরেই তারপর ওখান থেকে তাপসদাকে নিয়ে আমরা চলে যাবো সোজা একদম নাথুয়ার দিকে। আজকে রেসিপি কি দাদা? আজকে চিকেন। আমরা তো যাচ্ছি কোথায়, যেখানে যে নদী পাবো সাইডে বসে পড়বো। তাপসদা অ্যাড হয়ে গেল, তাপসদাকে আমরা নিয়ে নিলাম। আর এখানে পলাশদা আমাদের সঙ্গে যাচ্ছে না আর কি। পলাশদা বাড়িতে আমাদের ইনভাইট করলো, আমাদের জন্য 4 কেজি মাংস নিয়ে নিল পলাশদা। আমরা এসে খাবো কিন্তু, ঠিক আছে? 5.5 কেজি। ঠিক আছে। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেলাম ডাকুমারিতে। তো ডাকুমারিতে এখানে আমরা চলে এলাম মাংস হাটিতে। আর আজকে কিন্তু ডাকুমারিতে হাট নেই, আর হাট থাকলে দেখতে তোমরা এই চারিদিকটা অনেক জমজমাট থাকতো, লোকারণ্য থাকতো। আর এখান থেকে আমরা নিয়ে নেবো চিকেন 2 কিলো নেবো। তারপর বাজার ঘাট করে টুরে আমরা চলে যাবো তাপসদাকে নিয়ে একদম সোজা নাথুয়ার দিকে। চলো চলো ভাই। কথাটা একদমই ঠিক নয়, এটা বিরোধীদের চক্রান্ত। তারা কোনোভাবে আমাকে কলুষিত করার চেষ্টা করছে। সেই জন্য আমরা এখন আছি দুরামারি পেট্রোল পাম্পে। আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেল, এখানে রমণীতে আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর। দুরামারি পেট্রোল পাম্পে চলে আসছি। বলো। বললাম যে আমাদের ড্রাইভার অনেক। আচ্ছা এটা কি, এখানে কি এটা এটা বুফেতে কিছু মানে জিনিসে রাখছি আমরা টিফিন। হিমালয়ান ফাটাফাটি। হ্যাঁ, হিমালয়ান ফাটাফাটি। दोस्त लोग देख रही है, हम एक द्वीप में फंस गया है। ये फंस गया सी है। তো গাড়িটা আমাদের একটু ফেসে গেল, খুবই দুঃখের বিষয়। ধাক্কা লাগে গাবে। হ্যাঁ কি করবো? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे। ये क्या हुआ? A few moments later. তো বন্ধুরা অবশেষে আমাদের গাড়িটা সাকসেসফুলভাবে আমরা এখান থেকে বের করতে পারলাম। বের করে আমরা গাড়িটাকে আগে সাইড করলাম, আমরা এদিকে আর যাবোই না, কারণ যেহেতু আমাদের একটা প্রবলেম হয়ে গেল। আর এখানে 2-1 কাকা আমাদেরকে হেল্প করেছে, লোকাল লোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ফাইনালি আমরা অনেক কষ্টের পরে আমরা চলে আসলাম, সব রেডি হচ্ছে আমাদের তাম্বু। অনেক কষ্ট করে আমরা ল্যান্ড হলাম, ঠিক আছে? আমাদের যাওয়ার কথা ছিল ওই পারে। এই যে সামনে যে নালাটা দেখতে পাচ্ছ, এই নালাটাই আমাদেরকে ফাঁসিয়ে দিল, তোমরা দেখতেই পারলে ভিডিও। অ্যান্ড আমরা ওই ভিউ পয়েন্টে যেতে পারছি না আর কি, খুব দুঃখের বিষয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা দূরের থেকে ভিউটা নিব।
আসে আমাদের রমণীদা। হাজিরা কত? 350। এই যে আমাদের মিট, দিস ইজ মাংস। এদিকে ভিউ দেখো। আমাদের মাংস মাখা চলছে, সব কিছু রেডি, শুধু আনার বাকি ছিল হলুদ। হলুদ আনতে ভুলে গেছে সবাই, আর কি জ্বালা। এবার হলুদ ছাড়া মাংস খেতে হবে, দেখি কি হয়। যদি হলুদ পাই তাহলে অবশ্যই বেশ ভালো, কারণ আর এখানে হলুদ পাওয়া যাবে না, কারণ এখান থেকে বাড়িগুলো অনেক দূর, আশেপাশে যে বাড়িঘর আছে, না হলে ওখান থেকে আনা যেত। দেখি কি হয়। भाऊ क्या बना रहे हैं इधर? अभी पापड़ हो रहा है भाई। पापड़? कौन सा तेल में पापड़ हो रहा है? ये सरिषा का, सरिषा का? आई मीन मस्टर्ड ऑयल। मस्टर्ड ऑयल। ऑयल, अच्छा। आलू ले लो। क्या हो रहा है मास्टर जी? ये रसून है। लहसुन मैं छील रहा इसे घर का है? हूँ। रसून का घर मिट्टी में। ভাই আমার কান্না পাচ্ছে রে। কেন? অতীতের কথা মনে পড়ছে। আলুগুলো ওই জায়গায় দিলে তাই করে। হ্যাঁ, রমণীদা আসে মায়াপুরে। অ্যাকচুয়ালি রমণীদা বাড়িতে বৌদিকে বলে আসছে আমি মায়াপুর যাচ্ছি, কিন্তু আদেও রমণীদা কিন্তু চলে আসে আমাদের সঙ্গে পিকনিকে। আমাদের বাংলাদেশ রোমানদের জন্য কি মেসেজ দিবা ভিডিওর মাধ্যমে? রোমানা দিস ল্যাম। ল্যাম? আরে সমাজসেরা লোক, পাপড় খায় আগে। একটা পাপড়ের দাম 5 টাকা। আমাদের ভাত ফাইনালি হয়ে গেছে অনেক কষ্টের পরে। এই কাকা আমাদের ডান্স করছে, চিয়ার লিডার। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে রান্না হয়তো আমি করছি বা আমি হয়তো রান্না কিছু জানি। আমি জীবনেও কখনো ওই হাতা খুন্তি ধরে নেই। মোটামুটি কয়েক বছর পর আমি ট্রাই করলাম হাতা খুন্তির, ঠিক আছে। তো আমি এইসব রান্না বান্না করতে পারি না, অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখানোর জন্যই আমি এই হাতা খুন্তিটা নিলাম হাতে, ঠিক আছে। আমি মোটেও পারি না রান্না। যাই হোক, চলো দেখি কি হয়। ছিল, পাপড় ছিল, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, চিকেন ছিল, মুগ ডালের সিদ্ধ ছিল। কি দুঃখের বিষয়, আমাদের এখানে কার্তিক মাস চলতেছে, আচ্ছা সেই হিসাবে আমাদের একজন হচ্ছে নিরামিষ। আচ্ছা, নিরামিষ। এই যে দাদা সুন্দর হয়েছে একদম, কিছু বলার নেই, অসাধারণ। অসাধারণ। ভাই আমাদের কথা মনে হচ্ছে সবকিছু আমি করলাম। আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম। প্রচন্ড খিদা পেয়েছে, আচ্ছা, সকাল থেকে আমাদের খাওয়া দাওয়ার সুযোগ হয়নি। আচ্ছা, এতক্ষণে আমি হচ্ছে গোসাই লোক। আচ্ছা, কার্তিক মাস আমি নিরামিষ পালন করি। আচ্ছা, কার্তিক মাসে আমি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি একদম নিরামিষ খাই। আচ্ছা, তো তোমরা যেহেতু আমাকে ডাকলা, এটা আমি না করতে পারি না। আচ্ছা, কারণ মন থেকে তোমরা আমাকে ডাকছো না, একদম একদম, এর জন্য আমি আসলাম। আচ্ছা, ঠিক আছে, খাওয়াটা কি আছে ভাই, মান সম্মানটা বড় ব্যাপার। একদম একদম, হ্যাঁ, এর জন্য তোমরা ওদিকে কি খাও খাও, আমি নিরামিষই খাই। নিরামিষ, আচ্ছা। কিন্তু খাওয়ার মধ্যে শুধু একটু নিরামিষ, ওটা ফলের রস। আচ্ছা, দেখো আমাদের খুব সুন্দর মাংস, একদম গ্রেভিটা যা হয়েছে না, একটু পাতা দিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পিকনিকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না, যারা ফেসবুকে নতুন তারা ফেসবুকে ফলো করতে বলবো না। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা কিন্তু জানুয়ারিতে এই জায়গাটাতে অবশ্যই আসবে কিন্তু, ঠিক আছে। আর কে কে আসবে অবশ্যই মেনশন করো। আর আমাদের তাপসদা তো খুব একদম মানে চেটে পুটে খাচ্ছে, 4 দিন থেকে খাওয়া দাওয়া নাই একদম ছেলের। চলো, মাংস বলতে আমাকে অনেক কিছু মানে বেশি করে দিয়েছে, না না, মাংস করে এসে দিয়ে দিই, ভালোবাসা। তো চলো দেখা হবে কোনো নেক্সট ব্লগে। চলো, টাটা।